আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৬ বছর পর এই নির্বাচনকে ঘিরে আবারও উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস। গত ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছিল, যার শেষ দিন ছিল রোববার। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা মধুর ক্যান্টিন, টিএসসি, কার্জন হল, বিভিন্ন অনুষদ ও আবাসিক হলগুলোতে জমজমাট প্রচারণা চালিয়েছেন। সবচেয়ে বেশি চোখে পড়েছে লিফলেট ও হ্যান্ডবিলের ছড়াছড়ি। প্রচারের জন্য হাতে হাতে বিলি করা এসব কাগজ টিএসসি, কার্জন হল এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সামনের রাস্তায় কাগজের স্তূপ তৈরি হয়েছে। এতে প্রচারণার ব্যাপকতা বোঝা যাচ্ছে। নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের নিজস্ব কৌশল ব্যবহার করে দিন রাত পরিশ্রম করছেন। বিশেষ করে ভিপি, জিএস এবং এজিএস পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। বুথের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন দিনকে ঘিরে ক্যাম্পাসে ইতোমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা সহ নির্বাচনকে ঘিরে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে প্রশাসন শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছে। জীবনের গুরুত্বপূর্ণ কোনো নির্বাচনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন এমন অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা জানান তাদের প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এতে আসল প্রতিনিধি উঠে আসুক। ভোটের পর নির্বাচিতরা যেন ইশতেহার ভুলে না যায়, এটাই আমাদের প্রত্যাশা।